খলিফা হারুন আর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন। এমন সময় হযরত বহলুল রহমাতুল্লাহি আলাই বললেন, আমিরুল মুমিনিন, একটু থামুন, পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। খলিফা বললেন, বলো, কি জানতে চাও? বহলুল রহমাতুল্লাহি আলাই বললেন, মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নেই, পিপাসায় আপনার প্রাণ উষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বললেন, যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে, তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো। হযরত বহলুল রহমাতুল্লাহি আলাই বললেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন। খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল রহমাতুল্লাহি আলাই বললেন, আমার আরেকটি প্রশ্ন রয়েছে। খলিফা বললেন, বলো। বহলুল রহমাতুল্লাহি আলাই বললেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন? হারুনুর রশিদ বললেন, প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দেব, আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দেব। হযরত বহলুল রহমাতুল্লাহি আলাই বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন? এটা একটু ভাবেন, আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ, তা হলো কিডনি। করাচির এক কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, বিজ্ঞান এখন এত উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন, তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন? ডাক্তারের উত্তরটি ছিল খুবই আশ্চর্যজনক। তিনি বলেছিলেন, সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুবই কঠিন, কারণ আল্লাহ তাআলা কিডনির ভিতরে যে চালনী যুক্ত করেছেন তা খুব সূক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সূক্ষ্ম ও পাতলা চালনী তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনী তৈরি করাও হয়, তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক। এই মস্তিষ্ক ফয়সালা করে যে এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফেলে দেওয়া চাই, তার ফয়সালা শতভাগ সঠিক হয়। ফলে আমরা যদি কোটি কোটি টাকা খরচ করেও কৃত্রিম কিডনি তৈরি করেও ফেলি, তবুও আমরা এতে মস্তিষ্ক তৈরি করতে পারবো না, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কিডনিতে সৃষ্টি করেছেন। পানি পান এবং নিষ্কাশনের প্রক্রিয়াটি খুব করে মনে পড়ে যখন সূরা জারিয়াতের 21 নং আয়াত পড়ি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমরা কি নিজেদের সত্তা নিয়ে কখনো চিন্তা করে দেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে নতুন কিছু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার নিয়ামত অনুযায়ী শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।